হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকে লাভ স্টোরিটা হলো বন্ধুশালী যখন করের বউ। তো আপনারা তো বুঝতেই পারছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলেছে। তো আমার বন্ধু, তো আমরা দুজন ছোটো থেকে একসাথে বড় হয়েছি। তো আমরা ক্লাস 5 থেকে একসাথে পড়াশোনা করতেছি। তো ইন্টারমিডিয়েটে দুজন একসাথে পাস করেছি। তো ইন্টারমিডিয়েট শেষ করে ওই দেশের বাইরে চলে গেছে বিয়ে করে, আর আমি দেশেই রয়েছি। মোটামুটি একটা ভালো চাকরি করতেছি। তো সে বিদেশ যাওয়ার আগে বিয়ে করে, আর তার বিয়েতে আমি অনেক মজা করি। তো তাকে বন্ধু বিয়ে করে, তারা 2 বোন ছিল। তো বন্ধুর ওয়াইফ আর তার একটি ছোট বোন। তো আমার বন্ধু দেশে থাকা অবস্থায় আমি অনেকভাবে বলেছিলাম আমার বন্ধুকে যে, যে করে হোক তার শাড়িটাকে যেন আমাকে দেয়। তো ওই কিছু বলে না, ওই শুধু বলে যে যদি রাজি থাকে তাহলে তুই কথা বল, কথা বলে তুই মিল কর। তো সে কোনো কিছু বলে না আমাকে। তো সে যখন দেশের বাইরে চলে যায়, তো একদিন তার বউ আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তার নাকি ছোট বোন তাদের বাড়িতে এসেছে। তো অনেক খুশি হয়ে যাই, আমি অনেক খুশি হয়ে তাদের বাড়িতে যাই। তো গিয়ে সত্যি সত্যি দেখি যে হ্যাঁ, তার ছোট বোন তাদের বাড়িতে এসেছে। তো আমরা অনেকক্ষণ গল্প করি, গল্প করা শেষ করতে করতে হঠাৎ করে বলে উঠে ভাবি যে তা নাকি লুডো খেলতে মন চাইতেছে, তো লুডো খেলবো। তো কি আর করার, সে যখন এত করে বলতেছে তো আমরা লুডো খেলার জন্য বসে পড়ি। তো আমরা লুডো খেলতেছিলাম, তো লুডো খেলতে খেলতে কখন যে রাত 11টা বেজে গেছে এটা কল্পনাও করতে পারিনি। তো 11টা দিকে হঠাৎ করে হাতে ফোনে দেখি যে 11টা বাজে। তবে ওই দিন আর তার সাথে কোনো কিছু কথা বলতে পারি না তার বোন থাকার কারণে। তো শুধু বলি যে কালকে একটু পারলে তোমার আপন নাম্বার থেকে ফোন দিও আমাকে। তো সে তার ফোন দেয় তারপর দিনে আমাকে। তো ফোন দেওয়ার পর আমি তাকে বলি যে আমি তার সাথে দেখা করব। সে বলে যে হ্যাঁ, অবশ্যই দেখা করব। তো তার সাথে কিছুদিন পরেই আমি দেখা করি তাদের এলাকাতে গিয়ে। তো তাদের এলাকাটা অনেক সুন্দর একটি এলাকা ছিল, নিরিবিলি একটি এলাকা ছিল। তো আমরা অনেকক্ষণ একটি বাগানের ভিতরে হাঁটি আর কথা বলি। তো কথা বলতে বলতে তাকে বলি যে আসো আমরা বিয়েটা করে ফেলাই। তো সেও রাজি হয়ে যায়, তার কিছুদিন পরে বিয়ে করে তাকে আমাদের বাড়িতে আনি। তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।